সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা পড়ো দোষ ইয়া মাবুদ তোমার জানতো এরপরে কেন গো তুমি তোমার উদ্দেশ্য রাখছো ঘুমাই করতে বাধ্য আর কাম নাই রেখা না রে পুত মরণ যদি আয় তুই মুখ লইয়া মরবো তুই যা থাকতাম না রে পুত জান একটু মনে হয়ে গেছে একটু খারাপ লাগে রে বুঝছি ওয়ালা আলি বাপুর এই আজ পরে রমজান এতে কাপড় সময় একটু তুমি আজকে থেকে এতে কাপড় নাই হয়নি ও ও 21টা রোজা 21 ওই 21টা যা আল্লাহ দেখতে দেখতে আল্লাহ দিন আল্লাহ দিন আছে তোমার জানা কিছু জানবো কোনটা খাইতে আমি না বাবা খালি পানি পানি খালি পানি চাই ইয়া দুইটা মাগিছেন তুমি না না ওখান না তুমি কত সময় জানে পানি চাই ওই রামাতি জানে খালি পানি টানে বাবা যখন পানি খাই এই সময় যে সময় মাগে বসে আমি কই বসাই গনে তোর সময় তো খাই যায় ওই ওই দেখো ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বাজারও যেতাম গো কিছু জানে চাইলে খোয়ান মনে জানতে কষ্ট দিনা নয়া ভূত ওষুধ খাইতে খাইতে ঝামড়া খাম শেষ আর কোনটা এখন ভালো লাগে না ভালো লাগে না ওগো মাঝি কত নমুনা ওষুধ গো 27 500 পাওয়ার ওষুধের উপরে আর পাওয়ার আছে দেখো 1000 পাওয়ার আছে নি না আমি 500 পাওয়া দেব 500 এক লাখ বই ইয়া আল্লাহ মাবুদ ঠিক আছে হ্যাঁ তুমি এখন পর্যন্ত বাজারে গেছো না বাজারও দুসরি কমাই উলি লাগাই দোকানে ফুই যাও কই হও তো বড় বড় গো বেতে কোন আমি কেন পয়সা হইব তো আর একটু তো এটা ছেড়ে দেব তো ইয়া মাবু দিবিতা ও মাইজি ও ভাই সাও রমজান মাস না নি রমজানের পবিত্রতা নষ্ট করে জানি ও তো কিটা লিপস্টিক দিছে গো লিপস্টিক কিটা লাগে রমজানো কিটা লাগে উত্তর দে রাখবি ই হান্দর লাগি তার লাগি হ্যাঁ লিপস্টিক পাল লাগে না কইতা আমি একটু সময় নিলাম আলাফুস ওই সে বাপু বেটে একবার লিপস্টিকে যা দিলাই শুন তুই অত তো কাজ কি তার লাগি আম্মা খারে কইরা এটা তানোর অভ্যাস আমার সাজগুজ দেখতে পারে না খালি আমার দুই দরদ আমি কই চিন্তা পারি না শাশুড়ি তো একটা সময় থাকে টাইম থাকে পবিত্র রমজান মাস বিয়েতে একটা কথা আছে এক দিদি বেলা দিলাইছো তাতে কি তা হইছে ওইজন মাঝি তাই বলে ও শুনা মাই ই কিটা গো মাই বাগলা নাসাইয়া তুমি খালা খালা গিয়ে লাগাই লাগো পাপড়ি মাঝি দূর রে বা আমি এটা দিছি নো বেটিয়ে দিছে সুন্দর লাগে না নি আমারে যে সুন্দর লাগে দিলে তুই আস্তে আস্তে মাইজি রে কিটা লেছানা মাথা করে রমজান মাস ইটা করবি অপত কি পত মাঝে কম অপত আর কয়দিন আছে দশ সুনার আমতি সুনার উদয় গেলে হ্যাঁ রমজান মাস ও বেটা তোমার এটাই কিন্তু চিন্তার এখন সময় নেই তুমি তোমার যে বিয়া দিতে হিঙ্গা দিতে এরকম বিয়া দিতে ফসকিটা লাগিয়া তোর মনে ফিনা আমার জোর করে আমি তো ফিনলাম চাইনি কোনো জানে খোর কিতা করতাম চিন্তা করে দেয় না মাইজিরে নয়া কন্যা বানাই পেলে দিছে এ তো টুটু লাগিলে না তোরা আমার বউয়ে আমারে বেশি মায়া করে এই যে আরে এলাকে রমজান তো অপু কিতা হো কি তোর আর কয়দিন আছে তুমি পাগল হয়ে গেছিস গরু যারা কিয়া ও আমারে দিকা হল্লাই অপু তুমি যা কইতা আমি কইলাম গো এখন তো 21টা নো তুমি হিসাব করে কইলাই ও বনি কি বুঝি কিছু কেন কিতা লাগি করদন ও জিজ্ঞা করছিলাম কেন জানি ওই যে পিঠা সিটা আমরা তো আগে 3 দিন আগে ওই গো মা আগে একটা মনে করছে গো আগে আসিয়া দিয়া করতাম কুটিয়া লাগেতা ও বড়া দিলা ভাই আমার কাইরো যেটা ফাড়া ফাড়া কে দেওয়া পেটটা আমার পাও পড়ি ওই মনে আছে ফ্যান কি দিল তোমার সেই ও পিঠা নাই তখন কইতা কি তখন প্যাকেটের গুড়ি পাওয়া যায় তখন আর কুটা লাগে না এটা লাগে না গো মা আম্মা তোমার যদি নানি পিঠা খাইতে হান্দাস খাইতে বেশি জানে কয় না আমরা করে তো গালসিয়া আছে গো চাউল ভিজাইয়া গুড়ি কুটমু হ্যাঁ ও সারবানি গো ভাই গুড়ি কুটাই এই ফারতো না কেন গো পাঁচ তো অত টাকা ফাই ফারতো না শরীর কি তা কম নি ইলা কইতা পাল্লা তুলে 160 থেকে ইউজ নইব লাগে আমি 1 লাখ কুটমু তুমি আমার লগে সাথে কুটা তুমি আমার লগে কুটা ওই জনি মাজি আমি বলে বেটাইতে কুটু নিব আগে সময় কুটি মাইজেরে সাথ দিছি গো ও বউরে সাথ দিতা মানছে কি তা কইবো ভাই এসা সাথ দিলে কোন তো কেন তুমি আগে মাঝে মানছে কইবো বউ আমি না ও ফক মানছে আমার ফুয়া ফুয়ারবো এটা আমার মত হইতো হইব কিতা মানছে কইতো না কইতো হ্যাঁ তা গরম হ্যাঁ আমি কইলাম নি তুমি মানছে সামনে কুটো কি বাজারে যাইবা ও যেমন তো বৌমা লাগে
শাড়ি আনি লইও আর তোমার লাগে একটু পাঞ্জাবি আর একটু তোকে আনি লইও আরে কো তোমার কোন কোন বাপের তো দেখা ও তুমি ঠিক আছে চিন্তা করাইনি মাইজি আসলে নি ওই ব্যবস্থা করে দিবা আরে ভাই যদি মাঝে ব্যবস্থা করে দিবা না তুমি ওষুধের টাকা টাকা দিতে পারি এই তো কাপড় কিনে দিতা না আমার ওষুধ সবটা আছে কোনটা লাগতো না ওটা খাজে তুমি ওটা আনবা যে তা কইছি কিন্তু মাত্রা করতে না জান আর দৌড় এখন হয়ে গেছে আর ওষুধ তুমি না খাইয়া তুমি আবার কাপড় কিনে দিতে দৌড় ওষুধ আছে সবটা ওষুধ আছে আমার কোন চেষ্টা কইছি ওটা তুমি করবে নাহলে মাইজি গুছা করে মুখে দিলাম কইলা বুঝছো খাইতাম না আমি খাওয়া বাদ দিলেই মো আম্মা আমরা এটা লাগতো না গো আম্মা লাগে খাফা না আমার লাগে আনগান না আমার লাগে তো আনবো এটা সামনে মাথা লাগেনি এই বেটা তোমরা কি তা খানা খানি করো কত সময় থেকে জুড়ে মাতলা আমার সামনে আর এখন খানা খানি করি মাত্র খানে আসতে ইয়া মাবু বাজারও মাত মাত্রাম গো ও বাজার যেতে তাও জুতা নানি ওই ওই দেরম গান্ডাম কি আচ্ছা ঠিক আছে হো আর কিছু জিনিস হো না কিটা কিটা আছে ও তো মুখ বন্ধ ওগুন আনতাম পারলাম কি না পারলাম কত জো মারাই দেয় আচ্ছা আম্মা একটা জিনিস দরকার লাগলে আমি কই মনে নেব না আমার কথা হ্যাঁ কেন আমার লোকালে শিক্ষা কি করেন তখন কইতা ঘুমাই ঠিক আছে এখন আমার কথা তো আনতো কইতা কি আর জিনিস গড়ে দেখছো না তার বেশিও নাই দেখা পাইতো কই রে ভূত ওটা ভাবি ও তো আমার কত তো ইচ্ছা করে তারপর আমি কান্ড কই না তার বাদেও ঘুমাই তুমি জেলা সংসারে চালাই যায় আর তোমার লাহান দুই একটা সংসারিলা চলেননি দেখো কি যাও তুমি যে বুঝে বাজে চালাও রে ভূত আমি তোমার উপরে সন্তুষ্ট আচ্ছা আম্মা আজকে ইফতার কিটা করতাম ওই যে নরম কিছু মিলে বেস্ট কোনো কিছু করতাম না 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 কোনটা করার দরকার নাই আমি কোনটা খাইতাম না তোমরা যদি খাও তো কোনটা বানাই রে ভূত আমি নরম কিছু একবার আর গেলাম আর ওই জায়গায় এই যারা খাইও দেখো না নি নাই তো খাই না ঠিক মতো আচ্ছা তুমি যাই হ্যাঁ আচ্ছা যাও বাবা ওই আদিন তো কাছে যাচ্ছে না ওরে ভাই তুই ফিতরা জাকাত যে দিতে গেল তো দিলাম ও বেশ হয়ে যায় দিগুনে সালাই তো দিগুনে এই তো তিন কিলো হইব কেনে আপা সারলে তার ঈদর দিন দিতা কিতার লাগে আপনি যদি জাগাত দেন দি কিতার লাগে দিবা ঈদ করার লাগবে তো না নি ওরে তাই ঈদর দিন বা সারলে তো দিয়ে দিতাম এটা তুমি দেখি গো তুমি নয়া নিয়ম চাইলে আমি বরাবর দেখি দেখো নিবা তুমি ঈদের দিন তাই এখন ঈদ করো না বিয়া করো কি কাজ আমি কি চা করতাম আমার সময় হলো আমি এমন দিগুনে তুমি তো ঘরে বুঝতে না আচ্ছা আমি একটা জিনিস বলবো হ্যাঁ। আমরা ফ্যামিলি সব নিয়ম করে তুমি জানো না তুমি সব মাতলা ও আব্বাই সান্দাই দিবা না ঈদর দিন দিবা না ঈদর বাদে দিবা জাকাত আদায় ওটা আদায় করো। আদায় ইগো আমার খারাপ কিতাব হলা ফিতরা জাকাত সাহায্য যেটাও করেন না হলে ঈদর 2-4 দিন আগে দিলে গরিব মানুষ ঈদ করতে তো একটু সুবিধা কোনো রকমাই এই ব্যাপারে তুমি আমার জ্ঞান দেওয়া চাইবে না খালে কিতা দিব না দিব খার কিতা সুবিধা হইব না হইব ইকার আমার দেখা ব্যাপার নাই আমার যখন সময় হইব তখন আমি এমনি দিব আমি একটা জিনিস বললাম না তুমি সকল মাতো মাতো করে আব্বাই কোনানো কিতা করবা না করবা এটা তো আব্বাই জানা আছে আরে কিতা তোমার দিকে খান খালি হাত খালি আচ্ছা আমি তোমার কিছু দিই না তুমি কিতা বুঝাইতে চাই আমরা তোমার কিছু দিই না নাই থাকতো না হলে আমি তার নাম করছি যে তুমি দিন আমায় কিছু দিলে না রোজা ভাইয়া দিন অতটা করে ফিনতে থাকতে ভালো লাগে না আচ্ছা গো অনেকটা মাছ বাদ দাও খাবার মাছ বাকি ওবা ইত্তো করে যাই আমার ফ্রিজের বাড়ি দরবা নিবা কিছু তো দিতা তো তে কাম করো ও তুমি আমার সুমি জামাই চোখে বললো যে সুমিরে দিলাম দেখা 10,000 নিয়ে বুঝছো আর ও স্যারের এক কাম করো আমাদের দেখা দিয়ে যা দিলই বলেনি দিলে মানে 2,000 টাকা ও কিতা কইন আব্বা হ্যাঁ বুঝলাম না আমি আপনার হিফুরির অবস্থা বালা দিকে হিফুরির দিতে 10,000 টাকা ইফুরির অবস্থা বালা না দিকে দিতে 2,000 টাকা ই হার সুখ করে দিতে লাগে দিলে তো দুজন সমান পাবে তুমি রেগো হঠাৎ মাথা দেয় আচ্ছা আমি তোমার বুঝলাম না তুমি এখানে সকল মাতো মাতো আব্বাই বুঝবা আরে দিতা না দিতা ঠিক আছে 2,000 দিবে কিনা তারা বলুন তাহলে 2,000 টাকা দিলে মানছি কিতা বলুন সেটা আমি গরুর খেউ না আমার কিতা মাথার অধিকার নাই এই মাতার অধিকার আছে তুমি আব্বার উপরে মুরব্বি কিন্তু ইনো মুরব্বি আনা কিতা দেন নাই তুমি আমি তো বুঝলাম না যার অবস্থা খারাপ কই তারে আর একটু বেশি টাকা দিতে হয় না ইকার না করিয়া তারে দিলে কম টাকা আর যার অবস্থা আছে ভালো অবস্থা তারে না দিলেও হইব কম দিলেও হইব কিন্তু তারে দিলে বেশি এটা কিতা ঠিক করে এই তোমার সমস্যা নাই কিতা আব্বাই যেটা করো লোকটা খালি উদ্ধার করো তুমি চুপচাপ বইয়া থাকো ঠিকানো 2,000 টাকা দিমু কিনা ঠিকানো তার অবস্থা ভালো তারা যদি 2,000 টাকা দিই তারা কিন্তু 2,000 টাকা আমরা লিখা দিছি তে তো না দিলেও হয় অবস্থা তুমি যখন চুপ তারা থাকো। দিতে কেনে ঠিকানো ইদো দিব না কিনা
ঈদও কেনাকাটা নাই দেওয়া লাগবে না তাহলে আচ্ছা বললাম তুমি তারে দিতাই তো তুমি এই সারা কথা বাড়িতে তো না না একটা জিনিস আমি বুঝে যাই সুমির দামাইয়ে শার্ট একটা কিনলে বেটা কিনবো 2-3 হাজার টাকা দিয়ে সুমিরে তুমি কাপড় এখান কিনে কিনবো 5-6 হাজার টাকা দিয়ে আর শাইলার দামাইয়ে বেটা তুমি কাপড় কিনে জিন্দা বাজারে তো বা ইয়োতে হাজার মার্কেটে লেবো 200-500 টাকা দিয়ে শার্ট একটা শাইলার শাড়ি আমার 200-500 টাকা তার মধ্যে তো 1000 টাকা থাকবো তাহলে 2000 টাকা দেবো এটা লাগাইছো নাকি দাম তো এটা কিচ্ছু বুঝলাম না খেলেই তা তোমরা দিলে সমান পাবে ধর না দিলে ফেরত দর আরে তুমি বেশি সুবিধা লাগতো না তোমার আনাটা বুঝছি তুমি চলো তোমার কাম করো ওই টাকা আমি যাও সব মাথা মাত্র ওই এখান জিনিসটা বড় বুঝলাম না এই তোমার বইয়ে দিয়ে হওয়ার সময় খালি চপলা আছে আর আমি চিন্তা করবো তার বিরুদ্ধে বুঝলাম এটা কথা দেবো দাঁড়া আব্বা একটা মানুষ না লোক পারবো যে কোনো মাত্র না দিলে মাত্র না 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 এটা সারাই দিবি না না ঠিক আছে আমি বুঝে যাবো বল মনে পেয়েছি যেটা ভুলও করে তাহলে তুমি ওইটা রেখা ঠিক আছে তবে তুমি আচ্ছা যাও আসো আচ্ছা আমি বুঝে যাবো না তুমি এক কাম করো ও খাই দিয়ে কিছু ভালো বুঝছো নি গিয়া ও টেকা মতো ফসিয়া দিতাম বুঝছো নি ও সুবিধা জেলা হইলে 10,000 দিলেই আর সারারে 10,000 টাকা দিলেই হবো হ্যাঁ এটাও দাও তো দিতাম দাওয়াত দিতে নিবা দাওয়াত কি আমার বাড়ি মারানো করে নিয়ম এটা তারা সকালে বাড়ি বাদে আইব খাওয়া দাওয়া করে আবার রাই দিব সকালে মিনিটটা বোঝা বোঝা করবো ওইটা তো আমরা ধরো নিয়ম বা আচ্ছা আব্বা ঠিক আছে আচ্ছা আমার টাকা দিও ও টাকা তো আমি কি একটা রাখবো যে দিলে নুর ইসলাম না কিতা ও নুর ইসলাম কিতা করে রে ভাই আসসালামু আলাইকুম ভাই স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই স্যার ও তো আলহামদুলিল্লাহ আছি রে ভাই কোন ভালো আছেন ভাই স্যার আইসি এখন কোন হই যার রে ভাই বাড়ি সব ভালো আছেন ওই আসেন রে ভাই আলহামদুলিল্লাহ ইয়ো মিরসাম ভাই ভাবি পালা শুননি জি আলহামদুলিল্লাহ আপনারা দেব ভালো আছেন আইও কিতাব ও পাতি দিতে জি আলহামদুলিল্লাহ ভালো আছেন দেখি না বাচ্চা দিন হইছে তারা দেখি না নানি আপনারা তো আইন না তে দেশ সময় ভাইতে ব্যস্ততা হই তাই কিন্তু কিতা করতেছি যে বেড়া সেরা দিতেছি ও একটু নালি লাগাইছি আর ও বাদি লাগাইছে তো ফেলে লাই তা খাইলে গরু ভাই ও বেড়া না দিলে খাইলি গো নালি লাগাইছো তানি জি। ও নালির আগে ভাই খাইতে দে বালা কানোর লাগে যে প্রিয় হাস নানি খা ইও দেশ না নে চটি করছ না বাস খাইতে নানি চটি কইরা চটি দি বেড়া দে একটু মানে সুন্দর হইছে। বাস নাই তো ও আর পাটে গিয়া গুনানছি কাটিয়া ও কইয়া বাস নাই ইটা কি যাতো মাতার তো দেখ মাত এ তে বাসর দরকার আমার ইও ফিসর যাতো আনিলতে চাই বাসটা কাটিয়া ভাই সাহেব কইরা 4-5টা আপনি যে ঘুরে বাড়িতে তো ইয়া গেছেন একটা বেতা তো আর ধোয়া দেয় না নুর ইসলাম ভাই তান্ডে দুষিয়া পারতায় না আমরা বাড়ির যে কেয়ার টেকে না নিয়ে তাই খুব দায়িত্বশীল আর আমরা তো তান্ডে কইয়াও গেছি যে আমরা বাড়িটা তেন বালা করে দেখুনি রাখতাম ও আর কি দেশাই দেশে তা খুঁজে তাই সহজে দেন না 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 ওই ঠিক আছে রে নুর ইসলাম ঠিক আছে ও তোর বাপ দিয়ে দেখান কইছে ইগু কিন্তু খুব ডাটা ইগুরে আমি পয়লা যদি দায়িত্ব দিই না ওতে তো আমি বুঝতে পারছি এই যে ফিসলা ডাটা কেন সুস্তা মাইবা দে আমার দেয় না ভাই সাহেব, ঠিক কথা বলছেন আর তাই মনে তোমার চিনছই না ওই, চিনলে আবার না কথা সিনে সিনে ওইলে তোমার সম্পদ আটে গোছাইয়া দিত এ সহজে আর কেউরে পুলেও দিত না তো বালা আমারও তো খেয়ানত করুন না ভাই সাহেব আইও তো আমরা বাড়ি বুঝি মানে ওহর সময় আমি তারে কইয়া যাই না যে আমার নুর ইসলাম আইলে তার এটা বাস লাগে দেখতে খাইতে ও তুমি কইয়া তোরে দিব বুঝছো আর এখন বাড়ি ভাই যেও সিনাই রে ভাই প্রায় আইসি এমনি তো সময় পাই না আইসি তো ইরবিট ফাঁসাই গেছে ও কিছু জাহাত মাহাত তো ভাইয়ে দেয়নি জি জি ও এলাকার কিছু মানুষ আইসি ও ঝামেলাটা করাই যাবে এটা তো আমরা রূপে বুঝতে জানি মানুষের ফোয়া কই গেছে জি ভাই কিন্তু দিতই পরে পা ওই লাগে ওটা তো আমার জরুরি পাই আইসি ও খাস যেতে হইছে ভাই সাহেব দান কইরা জাকাতর টাকা এটা তো মানুষ ঈদের আগের দিন বা ঈদের দিন দেয় আপনি দেখি বাক্কা আগে আইলা ওই ঠিক আছে না তুই এখান যে কথা কইছ ইখান ঠিক আছে কিছু কিছু মানুষে জাকাতর টাকা ফিতরার টাকা তারা কিতা করে এই ঈদের আগের দিন দিব আর না ঈদের দিন দিব আর না ওদের সানডাইট আছে সানডাইট দিব তে সানডাইট তুমি তারে জাকাতর টাকা ফিতরার টাকা দিছা গরিব মানুষ অসহায় মানুষ এই সময় এই টাকা দিয়ে কিতা করছো তারা তো তুমি টাকা দিলাই না হে ঈদ করার লাগে এখন এমন এক টাইমে তুমি তাদের টাকা দিলা ই টাকা দিলে ভাই হে ঈদও করতে পারে না কোনো কামও লাগে টাকাটা তার ব্যর্থ হয়েছে এর লাগিরে ভাই পাইয়ে না সব সময় কিতা করি ঈদের অন্তত 1 সপ্তাহ আগে মানুষের টাকা কিনতে যাতে হে কোনটা কিনতে পারে তার ইচ্ছা মতো ঠিক কথা কইছেন ভাই সাহেব আপনার লাগান তো আর হলে বুঝে না আই রে হাই ও ভাই তুমি একজন গরিব মানুষ অসহায় মানুষ রে জাকাতর টাকা দে অথবা ফিতরা আর নাইলে সাহায্যও বালা
তার তো একটা খাসও লাগে বাকে তুই দিতাম জি জি পাইয়ে খাই লিছি খাওয়ার বাদে বাইর পেট ভর এখন যদি তুমি নুর ইসলাম আইনা বাইর আগে দিয়ে প্লেট দিয়ে খানি দাও আর খানি বার দিতে চাইবো জি না আমার তো পেটও বুক টাকা সত্যি দিতে এটা অনেক মানুষে বুঝে না রে ভাই আর এটা তো তুমি আমি জানি মানুষের বুঝা নিতে মানুষের আমরা উল্টা বুঝ ধরে নুর ইসলাম জি ভাই সাহেব এখন তো হলেই কথা বুঝে না আসলে ওই। বুঝে যাবো নুর আল্লাহ ইসলাম সবরে বুঝার তো যখন- ও পাইয়ে এখন সময়টা পাতাম ওগুলা দিয়ে ফুটারে না তার ও গেঞ্জি কাপড় রুটি না ভাই তোকে কেমন দিছি গেঞ্জি কাপড় লইয়া তুই যাইছে বাচ্চা জি জি সে ভাই এখন যাই দি জি জি দেখোই বলে পরে একবার দেখোই বলে ঈদের দিন তো জামা তো দেখাও জামা তো দেখো এর আগে দেখো আর না হয় ঈদের জামা তো ইয়ে লাগা করবি না বাবরি লই আপনার একজন ইফতার করে যাবেন আসসালামু আলাইকুম চল গাড়ি চাষি দেখছো পেটি কিনা মপকা দিয়ে খুশি হয়েছে পেটি এ মাসুক দিবে কিতা করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইবুন কিতা এটা কিতা এই যে আপনি কোন আমার ছাগলের টানা মায়া দিন তো ছাগল লাগি গুণ বাসি করে ছাগল ফালাইব বাতিস না মাসুক আগর কথা বলি এরে এ? তুমি তো কিতা মাক করো কিতা? ছাগল ফলা বাদ দিতা ছাগল ফলা এখানে বাদ দিতা ছাগল ফলা তো বালা ওয়াল্লাহ আমি তো ছাগল ফালা তো বাদ দেওয়ার কথা কইছি কই যে হে বাদ দিল না হে তো তার ও আগর ঐতিহ্য কইতা না ভাই সাহেব এ ঐতিহ্য বাই ছাগল ফাল হয়ে গেছে মাসুক কিতা ভাই সাহেব কোন সময় আইলা না আমি আইছি রে বাই মনে কই গোটা দেরে হই ও লই জানগানটা ভালো আছেন আপনার আসিল আল্লাহ রাখুন আল্লাহ রহমতে তুমি ভালো আছেন জি বাবা আইছি বেশি সময় নাই রে ভাই যাই মুখি আমি জরুরি একটা খামি আইছি এলাকার তোমরার লগে দেখা সাক্ষাৎ করা আচ্ছা ওখান বিষয় হইলো ফুরতা ফুরতা কিতা করো ইনটা বাড়িতে পালা আছে জি আল্লাহ রাখছে আপনারা দুয়া ভালো সুস্থ আছে আচ্ছা আচ্ছা বালা থাকলে হইছে রে ও ভাই তোর বাড়ি যেন কিতা চাচিবি রুকিয়া চাচি ওই রুকিয়া চাচি জি। চাচি বাড়িতে আছে জিনা ভাই সাহেব রুকিয়া চাচি বাড়িত নাই বাড়িত নাই তে কই গেলা বে না তার ফুরির বাড়ি গেলা না না ভাই সাহেব তাই তো মেডিকেল ভর্তি টিকেল বোর্ড জি হয় ইন্নালিল্লাহ আমারে একদিন ফোন দিছিলাম আমারে একদিন বেটি ফোন দিছিলাম আমি কিতা জানি টাউন একটা জামেলার মাঝে আমি আর ফোন দই দিয়া মানে মারতাম পারছি না কইছি যে এরকম আমি তোমারে বাদে রেখো চাচি মানে ফোন দিব বুঝছো আচ্ছা কি হইছে চাচা কি হইছে ওখন আচ্ছা চাচি শুনছিলাম নতুন ছিল বেদনা আচ্ছা 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 বুঝছি মাসি আমি বাড়ি বাজার আমি রূপচা বেটির বাড়ির কি আমি খবর লই মনি জি জি লইয়া বুঝুন না বিষয়টা কি তখন বাইরে এত সময় নাই পাই একবারে ঠিক ঝামেলা পাস বুঝছো ভাই যাইতাম ভাবি নিয়ে আইও কা বাসা না না ওখন ধর ওগুন দাদি তোর ফুতারে লইয়া ঈদ করিস আমি রূপচা বেটির বাড়ি চাই আমি রূপচা বেটির বাড়ির কে খবর লই মুখ খবর লইয়া বেটি কোন মেডিকেল ভর্তি আসুন না আসই আমি তো হলে মেডিকেল ডিপার্টমেন্ট আচ্ছা ভাই সাহেব বুঝছো আচ্ছা যাই কি আচ্ছা ভাবি লাগি জানি না বাসা আচ্ছা ঈদের কাপড় কিনে আচ্ছা যাই, ভাই যাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নো ভাই হই যায় টেকা ভাইয়া মাথা মুদা রাখতে সি নষ্ট হই গেছে আব্বা আব্বা কাপড় কিনতাম না আমি। কিতার কাপড় তুই আর কি তার কাপড় ঈদের কাপড় ঈদের কাপড় তুই কি তার জমিদার তুই ঈদের কাপড় কিনতে না আব্বা আমার কাপড় লাগবে ঈদের সময় সবাই কিনবে আমি কিনতাম না ঈদের সময় লোকের কাপড় আমরা কমাই করি বুঝছেন গরিব মানুষের কোনো ঈদ নাই পিছইলে বড় লোক যারা আছে তারা মনে করো ফুডিন বা তুমি বাগনিন সকলিন থেকে কেমন হরই ধরা বলুন মার্কেটিং যায় তুমি গিয়া কিতা করতা কিতা করতাম আর মার্কেটে গিয়ে কাপড় কিনতাম ও মাই আব্বার তো কোনো টাকা পয়সা নাই বুঝলি টাকা পয়সা দিয়ে সময় হইব ওই সময় দিব কিনা ও তো বড় করিলাও বুঝলাম না আব্বা আমি তোমার একমাত্র করি হুম। ঈদের কাপড় কিনে দিতে পারতাই না আমি কিতা করতাম আসেন নি আমার পকেটে তো টাকা কিনে আসতাম আমি- এক কথা বারবার কইলে বুঝতে পারবি মারমু সল ভিতর থাকি আমি কিছু জানি না আমার ঈদের কাপড় লাগবে নাই আমি খুব আমার নিজের খবর লাগবো আব্বার এলে বেশিলাও কিন্তু খাবো তো কাপড় লাগি কি যাস বাপ হইছো ঈদের কাপড় কিনে দিতে পারো না দেখ রানি মার অষ্ট কিনে খাইতো ঘুরিয়ে হইলে যে কি যে তর্ক আমার লগে করে আব্বা মই লেখা নয় আর মাল লেখা নয় ওই সাথে একজনের লেখা না আমার ঈদের কাপড় কিনে দিতে হইব ওই সরে গো আব্বার তো কোনো টাকা পয়সা নেই কইলাম তো ওই গো ওয়ালা দিন ওখান তুই জানি আমার বান্ধবী ঈদের কাপড় কিনেছে আর আমি কোন কিনতাম ও বেটি তোর বান্ধবীর কাপড় রেখা আছে লইতেই তোর কাপড় আব্বার টাকা নাই লইয়া যাম মিলা কোথায় আমার ঈদের কাপড় লাগবে আব্বা, তুমি বুঝো না কেন লাগবো 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 ও বাবা ও তো আইসো বুঝতে ও সাত সাতায় করলে বুঝবাই
আমার কাছে কোনো টাকা নেই আমার ঘড়িও করি তো কাপড় লে তখন সাসার কাছে তাহলে না বুঝছি তোর কাপড় আল্লাহ মাহবুব বছর দুইবার ঈদ আয় রে বা আর এগুলো করুছে আর তুমি কি লাগবে না ওটা বাচ্চাই তো লাগি তো এই না নিবা ওটা বুঝছি রে বাবা কখন দিতাম কইতাকে করবেন আমার তো কোনো তৌফিক নাই বেটা আচ্ছা বুঝছি দামি না তো কম দামি তো দিলে তো ইয়া তো একটা বুঝ দিতে বুঝছো রানি ও ঠিক না সীমা ও যে তো লন্ডনে না স্যার সেটা একটা বিশাল তোর ইগো কইতে চলে ইগো তো আলমারি টাবায়া তুইছি ও গো বাপ হইয়া বিন্দু না আমি ইগো কিনতাম না আমি ঈদের সময় মার্কেটে গিয়ে আমি ঈদের কাপড় কিনতাম আল্লাহ কি লন্ডনে সে এর আগে ইগো বিনজত নি এর আগে ইগো বিনজত নি ইগো তো পুরানো হয়ে গেছে এটা তো আগে পিনজা না পিনজা আমার মার্কেটেই কিনে দিতে হইব লন্ডনে 700 টাকা মানে কান্দাবা ওতে তো দামি বড় দামি ও গো দামি ববে কেউ জিকা হলে কইব গো মামাই দিছ লন্ডন থাকি লন্ডনের সেট বুঝে বাইসা লন্ডনে দিছো তো কি তো হইছে ইগো পুরানা ড্রেস নাকি আমি করতাম না ওই গো মনিকান ঠিক কথা কইছো কিছু কিছু লন্ডনে হল আসুন না নি তারা ব্যবহার করা কাপড় ও সম্মালিয়া তো রাখে আর বাংলাদেশ আইবার সময় করে পালিশ করিয়া বাংলাদেশে লইয়া ইয়া বুঝি ওলা পরিবার হলো দিলা এটা সব নাই আবার কিছু কিছু ও বাবা পালিশ করো কার দেশা তো কিন্তু লন্ডনে ড্রেস তো পুরান হইলো আর নয় হইলো কি তইলো কিনলে কি তইছি আল্লাহ এগুলো তো আমি ফিরতাম না এগুলো তো তোমার ফুডির ব্যাপার এই ইগে কাম কো আমি কই এগুলো নয়া মনে করি না নিও তুই যদি মনে করো সেগুলো নয়া তো নয়া মনে করে ফিন দিলা দেখো মনে বুঝবাই কিনতাম গিলা হানে আমার সাইজও লাগেও না ইয়া আল্লাহ জানো ইয়া আল্লাহ রে বাপ তুই নে তুই কিনলেও খেনে তোর ভাই তো লগে ভিজা ওয়াত পাত না মোটা বা বস্তা লাগে গো বস্তা লাগে নি এই সাইডে দিয়ে আটাইলাই সাইডে আসলে গুলো ডিজাইন হলো সব তোর একটু বড় ফুফতা রে ভাই তাড়া মারো ইয়া মা তো কইলাম তুমি বড় বাপ মানুষ কোন দিন ও বাবা তেইলার কইলাম কুদাইতে তুমি তাবলা মারিলা এগুলো তাবলা মারলে কেন মারতে তাবলা লোক কুদানো তুলা লান উড়ে যাইবো আচ্ছা আছে রে ভিতরে কিছু কোনটা নাই এ তুই কিন্তু খাস না নি কোনটা খাস না নি আব্বারে জিগাও আমার বালা মন খাবাই নেই খাই টাকা নাই সাইবার মাঝে মনে বড় কিরকম মানুষ বালা মন্দ তো কিছু খাবাইতে বাবা পারি না তোর ওজন কথা নইব গো 14 কেজি হইবেন তুই মাপছি না তো জীবন ও বাবা ও ভাই ও আরো কেন ভুলি রে তুমি কে ইউজ রে মাছ তো টাকা লাগে না ও না ভাই মাফার উপর দোকান নাই ওই যে তুই 13 থেকে 14 কেজি হইবে যা ওখান মনে পাবে নাকি শেষ মাফার উজাল শেষ হয়ে গেছে আচ্ছা এটা রে বাবা শেষ লাগবে তো বাদ করে টাকা দে মাফার দিতা বুঝছি কাপড় খান ফিনিশিং তো কাপড় ওরে ও গো বুঝতো সিলাই করিয়া টেইলার ওলা কোনায় সিলাই করে আর পিন দিলি ও এমনি আটাই নিলি আটি দিব ও ভাই আটাইলে আটি দিব বুঝলি কই না তা আবার আমি দেখনে টেইলার চলে যা আব্বা তুমি ছোট করে না তুমি না পিন দিলিও এই কিতা ও শুনলি বেটা আমি বলা তোমার পিন ওই যে কাটা কুটি করে তুমি কিন দিলিও ও বেটা আমি কিতা বেটি না দিলি কিতা বা কিতা বেটি বেরাদার কথা বললো না ফুরি তো দেখতে বেটেন ঠিক না কিন্তু তো কানে তো বেটাও লাগতো না বেটিও লাগতো না আব্বারে বুঝা এখন না মাই দশমিনটা সুন্দর ড্রেস কিনে দিতাম এই যা কইলাম তো মার আমি কিছু চাই না নতুন ড্রেস লাগবই নতুন ড্রেস লাগে চল ও বাবা বুড়ি রে তুমি করতাম কিটা তুমি উঠে না উঠালো মাত্র একবার আমি তো মাতাম ঠিক আছে কম দামি নাকি একটা লাল চকচকা বা হলুদ চকচকা ফিরে দিলে তো তুমি তার মন্ত্র বা লাল নীলের বা যেটা তুমি বুঝো না বুঝছি ওকে হই যায় বাকিটা ওকে কাউ মানে হো মারো তো বড় ভাই আর রাইছো না কোশ্চেন একবার পুরি চলে যারা কোশ্চেন একবার তুমি তো কইবা রে বাবা তুমি তো নয় তো দেখবাই না কেন কিটা আল্লাহ খালি আছো খালি মাতো না দাও তোর বিয়া রাতে রাতে বুঝবেন যাই হোক এখন মোটামুটি একটা জানো শান্তি মিলে কিতা বলছে নে বাইর যে বাজার যা ঝামেলা আছে জাহাজ ফিটরা এটা তো আল্লাহ দিলে এখন মানে মনটা ফ্রেশ লাগে মানে টেনশন মুক্ত লাগে তবে এখান জায়গা বাকি রয়েছে এখানে জায়গা বাকি রয়েছে ওই না দেখিতে আমার তো যে লিস্ট করলাম লিস্ট অনুযায়ী তো সব রেডি হয়ে গেছে কেউ বাকি না আমার বলো ঠিক আছে তো লিস্ট যে করছো তোমরা সকলে তো দেখিয়া হইনা সকলে এখানে বইয়া লিস্ট করলাম ঠিক আছে না ই লিস্ট তো আর হি নাম আগেই জান না এখানে তো ফিতরা জাকাত দিতাম না এখানে তো ঈদ উপহার দিতাম খাবে দিতা
ওয়াল্লাহ তুমি যেমন দিন পাইয়া দুনিয়ায় ঘুরিতাম ইয়া আল্লাহ বুঝাইয়া হতে ভিতরে এখন রাস্তার বাড়ার এখন কইরা তাহলে কিলা বুঝতাম ওয়াল্লাহ কিতা বুঝাইয়া হইলা তুমি যদি তোমার বাপর বাড়ির নাম যদি বলিলা আমি বারবার তোমার মনে করাইয়া দিই আমি কিতা হইলাম জানতে হরি তো নাই হৌর আছে আর পয়সা পাবি তার আছে তারা কিতা ঈদ উপহার দেওয়া লাগবে ও আচ্ছা আচ্ছা আমার বাপর বাড়ি ঈদ উপহার দিতাই নি না আমার বাপর বাড়ি থেকে যে এখনো তোমার লাগে কিছু আইসই না ওখানে আমার খুশা মারিয়া মনে করিয়া দিলা চালাকি আমি সব বুঝি তোমার মাইন্ড কিতা আমি চিন্তা করি পাই আমি কই কিতার আমার শাড়িটায় বাজাই একটা জিনিস চিন্তা করি আমি জীবনে কইছি আমার বউবা তুমি কিন্তু আমার দোয়া তুমি দেখো না এটা আমি পছন্দ করি আমার গড়ি নাই তুমি ইয়ে হৌর আছে তাও দেশো নাব্বা নরম হয়ে গেছে আগামী বছর ঈদ পাইমু কি না পাই আমি কই না আল্লাহ নিতে গিয়ে আল্লাহ হায়াতি দুঃখ আমার আগামী বছর ঈদ পাইমু কি না পাইমু আমার উপরে তারা একটা হোক দাবি আছে আমার আতর কাপড় চুব তারা কিন্তু আল্লাহ ওইছে অত তো মাথার দরকার নাই আমি তো ডং করছি তোমার লগে আমি তো জানি তুমি কিনলা শুনো তোমার ওর বারে তুমি খারে কিতা দিতাই না দিতাই আমি তা না করবো নি তোমার ইচ্ছুলি তুমি দেওয়া না নাও দাও আমি তাও তো তোমার কিছু হইতাম না আচ্ছা ঠিক আছে ইকান যদি বুঝছো যে কথা ওলা হানুতা তারা ঈদর ভালো কিছু ঈদ উপহার দিলাই কিতা দিতাম কিতা দেওয়া যায় কিতা দেওয়া যায় মানে ওপর খেয়ে আচ্ছা দেওয়া যায় দেওয়া যায় খেয়ে দেখি আসসালামু আলাইকুম পয়সা খেয়ে খেয়ে আইসু পয়সা পাইছো আচ্ছা তুই সালাম ভালো আছি ভাইজান জি না পয়সা শরীর ভালো আছে কি তোমার ওলাই আছে আলহামদুলিল্লাহ ভাবি তারা কিতা করা ভাই কিতা করা ভালো আছে জি সকলে ভালো আছেন আপনারা সকল ভালো আছেন জি ভাইজান ভালো আছে অবশ্যই ভাবি কিতা করা ভালো আছেন কি ওই ভালো আছেন আব্বা ভালো আছেন সকল ভালো আছেন আস্তা ধরে কিতা মানে ভাই আখতা ধরি না রোজা শেষ হয়ে যাবে আব্বাই কই না কি দোল্লাই কিচ্ছু দিতাম আমি কইলাম তার কাম না এমনি কিচ্ছু লইয়া না দিয়া টেকা দিলেই আপনারা পছন্দ মতো লই দিলেন ও 10,000 টাকা দিয়া পাঠাইছো নাকি আপনারা কিচ্ছু লই দিতাম কোনটা বুঝলাম না কি তো হইছে তুমি তো আমারে শেয়ার করার কথা তুমি তো ফোন দেওয়ার কথা নাই আমি কই ফোন দিলাম আমি তোমার খানাত বনো আমার আর তো ফোন নেই এই বিষয় তো উল্টা লাগে না এটা তো আমরা দেওয়ার কথা নাই আল্লাহ ফোন দিতে আমার ভাইয়া আনিয়া দিতা নাকি এখানে তো নতুন কিছু নেই প্রত্যেক টিরাও তো আমার ভাইয়া আনিয়া দেয় তো সমস্যা কি না বুঝছো তো আমি একটু আগে প্ল্যান করলাম এই প্ল্যানটা যে খারাপ হয়েছে আমার গেছে গেল কি ভাইসা উল্টা লইয়াই যায় কিতা ভাইসাব কিতার প্ল্যান আমি আসলে বুঝলাম না একটু শেয়ার করবানি আমার লগে জি না ভাইসা কোনো সমস্যা নাই আর কোনো প্ল্যানও নাই এটা তার আমার একটা মাত আছে আর কি তো ভাইসা আমরা এটা টাকা পয়সা দিকে তা করতাম আপনি কষ্ট করে লইয়াইছো টেকা দিয়ে কিতা কথা মানে এটা তো ঈদ উপহার আপনারা যেটা তা লইলে বা পছন্দ মতো আমরা কাপড় চোপড় লইয়া দিলাম না কই আপনারা পছন্দ লাগবে কিনা আপনার পছন্দ অনুযায়ী লইয়া ও আচ্ছা বুঝছি ভাইসা তো কি হয়েছে ভাইসা আফার বাড়ি গেছিলাম আমি আফার তো অবস্থা তেমন পালাম না বুঝছি তান করিও বেমার জি না যাইবো গেছি না যাইবো অবশ্যই যাইবো বুঝছি না আফার বাড়িতে একটু শুনো ধরে সাওয়ার তো ইয়া আল্লাহ এরে তুমি তাহলে টেনশন করা লাগতো না তুমি আমার বাইরে কিতা মনে বলো হি কারণ কি আমরা দুই বোন দুই থেকে দেখাইনি আমার অন্য যেহেতু দেন টেকা লইয়া আইছেন তাই হনও টেকা লইয়া যাবে তাহলে তুমি কোনো টেনশন করিও না জয় ভাইসা আমি কেন দিব না এখান ঠিক আছে ভাইসা এখান তো আমি জানি আপনি হার পর করতে না আমি ওখানে লাই কইলাম যে আমরা রে দোয়া তো নে জরুরি আকারে না না আপনারা দেখতেন দেওয়ার কিন্তু আপনারা দিব তারা তো দিব অবশ্যই দিব বুঝছেন বুঝো না আপনারা ঈদ উপহার দিলাম ইত্যাদি কিছু কিনে দিবা বুঝছেন তারারও দিব যে বুঝছি যে ভাইসা অসুবিধা নেই ভাই সাহেব আসলে সময় বেশি নাই আমি এবার কাজাবাড়িও যাইতাম ওটি দিতে হইব তো দাওয়াত একটা দিলাই ঈদও নানি সুমিরে লই অবশ্যই আমরা ওটি যেতে হইবা ঈদর দিন যাইবা বুঝছেন উঠে যাইতাম মানে বুঝলাম না ভাইসা ইফতার কইরা যাইতাম না ইফতার কিলা করবা তাই নো শালা আপনার পাশে থেকে ও আচ্ছা বুঝছি না আফার বাড়ি যাইতে হইলে আমি জোর করতাম না ভাইসা যাইবা দিকা আর ও যে কইলা ভাইসা ঈদর দিন যাওয়ার কথা ঈদর দিন তো ভাইসা বুঝই না আমারও তো বই নাই টই নাই নাচ হইলে বাদে কিছু দুষ্টি ও ভাই সাহেব ঈদের যাওয়া কোনো লাখান সম্ভব না আমার ঘরে যত কুটুমাই নন হরি সাসা ওর তারা তো একটু সেবা যত্ন করা লাগবে ঈদের পরের দিন যাইবো আমরা একটু ঝামেলা থাকে ঈদের পরের দিন আমরা চেষ্টা করব খামর চাপটাকে বেশি এই কি তা বলবেন স্যার ঈদর দিন যাইতাম না ঈদর দিন যাওয়াও লাগবে নাইলে আব্বাই আমার রাস্তা নাই
আব্বাই কইয়া দিছুন জেলা হয় আপনার এই দর্শন দিতে ও ভাইসা তুমি আব্বারে বুঝাইয়া কইও ও তো কুটুম কেসে মানে তার আপ্যায়ন করতাম মানে বাদে কোন কথা আমি লই চলন মাথা পাইছা ঈদর দিন তো খুব ঝামেলা থাকে বাড়ির নির্মাণ মুসাফির ভাই সকালে যদি পারেন না দুপুরে দেন বাদে একলাই থেকে আই পারেন তুমি যাও লাগতো আব্বাই কইছুন আপনি যাও লাগতো বলছেন আমার সুব্রত তো আমার নাই ওই তো নাই ঈদ পরিপূর্ণ বলে হইতো না আব্বারে তোমার বেশি মায়া করে না এটা তো বুঝছি আব্বাই আমার তো মানে আলাদা একটা মানে যেছে পাইছা আব্বাই যখন ইলা মানে জোর করছে না যারা আমি উঠি যাই এক সপ্তাহ যাই গেছে দেখো তো। বুঝিস না মনে টাইমে আইবা না আজকাল তো আরো দিন এক হলো না বললা নাই আমার খালি লইতাম তুমি লো গে তোমার না। আচ্ছা ভাই সাহেব আপনি রাখছেন কিচ্ছু লইলে বাবু চিনি যে 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 তার যাই কি ওই জায়গায় মনে সময় এটা কিছু খাইয়া লইতে পারবে না কইলাম আল্লাহ কুঙ্গাও বাজাই মুনি তো বাজাই খাই মুনি খালকে পড়াইও নইলে তুমি ধরো আমার সময় আছে দেখবে আজকে দেখে দেও সালাম তো যদি আও পাইছে রাখো যেতে আম্মা তোমার কে পয়সা কাম করতে হ্যাঁ এ রে হয়ে গেলা দেখি যাও ইয়া দেখি যাও তাড়াতাড়ি তুমি আমার ফোন দাও তো ওখানে গো ও দেখো আম্মা কাম করবা হ্যাঁ আম্মা কেন কাম করতা ডাক্তার ওটিয়া কইছে না আম্মা ফুল রেস্ট ডাক্তার হ্যাঁ তাই নিতে কাম কাজ করতা গরমের মধ্যে তো কিটা কাম করতা তোমার মাকে গো আকল বুদ্ধি কুন্দি তুমি আইতো গো তো কিটা হবে আমি না বইতা আসলাম বইটা বুঝছি না গো দেখো রো মুশিয়া বইতে বো কোন বো এখন কোন বো মাই গো মা একটা আসসালামু আলাইকুম কোন পয়সা আমি কি চলে আসনি ওই গো কিতাব রে বালা আছে পয়সা বলা তুমি ওই যে বালা আছে বাবা আছে রে ফুল ইয়া দা পয়সা ফিলে গেলাম না ভাই চেয়ার চেয়ার আমি আর বইতাম না আমার সময় নাই আমি একটা খামি আইছি যারা কোনো দিন আইলে বই না রে বাবা সাহেব তোমার সময় নাই তো বল লাগাইছে না তোমরা গুলো কইয়া যাও রে বা তুমি মিষ্টি দিলাছি আছে তা খাইয়ে তোমরা ইয়ো আইছিলাম একটা খামে বইতাম না ওই যাও এরে জিওটা ইফতারটা করে দিবেন ভাই সাহেব জি না জি না জীবন তো নয় জীব ভাই সাহেব কোন দিনে আপনার আপনার সময় নাই আপনি বুঝুন না ইফতার করার ভাই সাহেব, ফোন দেন ইফতার করার সময় নাই না, না। ইফতার যে সময় খুব হয়ে যায় অন্য সময় ইফতার করুন না ইফতার তো করি আমার এখন সময় না আমার কাম আছে আপনারা একটা জিনিস করলে বুঝুন না এই তোর আমি বুঝুন না হামেশা ইফতার আমি করি ও ভাই সাহেব অত করে যখন কইরাতে ইফতারটা করিয়া যাও না খালি আমি এটা বুঝি না ভাই সাহেব তো অনেক তুমি ইম্পর্টেন্ট কোনো কাজ না এই কোসাইন যে তারাও না দেবে আর আমার কোন বলে আমি লিফট আমি করতে পারবো মাতিও না এই কি দাদি বসা তো কোসাইন কইলাম নো মাস্তায় না মারতাম না তো ঠিক আছে মাতিও না। কষ্ট হয়ে ও ভাই সাহেব ইফতার হইলা দিবাই না ও বাবা ও ফুল আজকে মা ওই লগে ইফতার খান করিয়া যাও কি দেখো ইয়াল্লা রে ঘুমাই জেলা কইরা মা বললো কি ইফতার খান করিলাও না লাগের কুরমা ফুলাও রাইন্দা আমারে কইরা ইফতার খান করিয়া দাও ভাই সাহেব আমরা যেদিন জানতাম আপনি আজকে বা এই টাইমে আইবা ইফতারের আগে আইবা এই কুরমা ফুলা রেডি করার চেষ্টা করলাম না স্যার আসি খেতর চাউল আসি না নিকো আমি তো তোর নই আইছি এর আগে আমি ইফতার লই আইছিলাম না কি জাত কুরমা ফুলাও খাওয়াইছুন না মুখও দেওয়া গেছে না ফালাই গেছে তোরা আনছেন তো আপনার বই না ভাই সাহেব আমার এই আপনার রাখতে এই তুই রান্দা বলি গেছো তোর বাড়িতে তুই না আমরা বাড়িতে থাকতে কত সুন্দর লাগছে আমি এবার রাঁধতে পারছি না ফুলার মাঝে তুমি তেল না দিও। বুঝছো তুমি? ভাই সাহেব তেল কম আছে তো ভাই। এবার না নিয়ে আমি ঠান্ডা থাকবো আম্মা রান্ধবা তারপরে তুমি আমার খাইয়া যাবে। মাথায় কামাতে আমার সময় নেই আমি খাইতাম না তোমরা খাই দিও ভাই সাহেব আগামী রমজানের সে বাঁচবো সে মরবো ভাই সাহেব একটা তাদের আইসিল যখন টাইম মতো ওদের কত সময় বাকি আছে বেশি সময় বাকি এই আছে। হলো কি মাথা আগামী তো রমজানে খেয়ে বাঁচবো খেয়ে মরবো এটা তো আল্লাহ জানে এটা আপনি মাথা ও, ও তোর দামাই না বেশি মাথা এটা তোর দামাই বুঝামার কোনো কাম কাজ নাই জানি না কল জানো আচ্ছা বল যেখানে আল্লাহ আইছে আমার কামটা সাথে রে ওনে 2000 টাকা তোমরা কিছু লই লাগতো না ভাই সাহেব আসলে ভাই সাহেব আমার টেকা থাকি যদি আমি ইফতার করে দিই তাহলে আরো খুশি লাগে আমার সময় নাই কইরা আপনি একটা জিনিস বুঝুন আমার সময়টা করতে ইচ্ছা করে বন্ধ বললো বইনের বাড়ি আইছো ইফতার করিয়া দিবা না ভাই সাহেব না করিও না ভাই সাহেব আইও না। এ আমার যদি ইচ্ছা করার ইচ্ছা থাকতো আমি করিয়া গেলাম না, তুই কোয়া লাগবে ও হইলাম আমি খাইতাম না পয়সা বলে ইচ্ছেও না কইসুন না নি যদি ইচ্ছা থাকতো ঘুমাই দি তাইলে তাই ওগুলো ওগুলো আমি যাবি ভাই সাহেব ইনো কত বন্যা দেখো তো বন্যা দেখতে পারছেন বন্যা দেখ দিয়া যায়
ও কিন্তু কিচ্ছু লইলে তোর লাগে আর তোর জামাই লাগে কিচ্ছু লইলে কিচ্ছু নিগুনি তোর লাগে হইছে ঈদর গুণা ইয়াল্লা ভাই সাহেব আপনি কষ্ট করি আমার খাওয়ার কথা কিতা তেহান দিয়া আমি তো আইতাম আসলাম আব্বাই কইরা না দিলে হইতো না দিলে হইতো এর লাগে লই যাইছি শালারে দিছেন 2000 টাকা আর তুমি বাড়িও দিয়ে আইছি বলছি তাইও হইতো কিছু কিনে আচ্ছা আরো খান হুন ও ইয়েও করিস ঈদর দিন নানি পারস যদি না তোর জামাইকে দিয়ে রাখছি বেড়ানি তারা আমি যাই কি ঈদর দিন না করলাম যদি পারেন নাকি জানি আমি ঈদর দিন বেড়ানি ঈদর যাবো হইল যদি সারি দেবে না আচ্ছা ঠিক আছে পারলে যাইস না পারলে তো ভাই সাহেব না ঠিক আছে পয়সা তো হয়ে গেল যখন ঠিক আছে সময় নাই কই যে বলবেন ইয়া মাগো যাইবার সময় বোন গুতারও মাথায় গেল না একটা জিনিস বুঝি না আমি তাইলা তোমার বাপর বাচ্চা কি কেউ আইলে উঠান পর্যন্ত মাথাইয়া বালা বুড়ো মাথাইয়া যাইনি ডাইট পর্যন্ত উঠুন না হাত বড় যাওয়া তো দূরের কথা ও আমি বেশি করি তুমি খাবো খানানি বাইসাবের কথা কষ্ট পাইও না এখন একটু উড়া তারা আসলো শুনলাই না নিউটিয়া সুমের বাড়ি থেকে কালি আইসুন আমার বাড়ি তাহলে কি টাকা দিয়েও গেছুন বাড়ি গেট লাগে আপন বোনের বাড়ি ইফতার করলে কি তুই মনে পেতে হইতো একই বাড়িতে করছেন না আমার বাড়িতে করতানি তুই এখন লাগে আমারও বুঝতে হতো না ওটা শাক দিয়া এই মানুষ মিষ্টি এখন আছে। নানি আমরা সবটা বুঝি রে ভাই সবটা বুঝি মাইজি তুমি তাইলে দুষ্ট এখন শাক দেওয়া মাছ আছে তাইরে দুষ্ট তাই কষ্ট পাইছে না আমরা কপালের দোষ আপনার নসিব তাই কেন ঠিক কথা বলছো আমরা গরিব তো এর লাগি সুমির বাড়ির লাগিয়া মাঝে মাঝে তাকনি কেন খবর পাই আমরা তো সুমির বাড়ির লাগান দনি নাই ইও নাই আমি তো গরিব বেটা ওই সাথে তুমি মন খারাপ করো গরিবে আর মন খারাপ আমি মন খারাপ করলেও খেয়ে দেখবো আর আমি খুশি তাহলেও খেয়ে দেখবো খেয়ে দেখার আছে দেখো তো না তাই যে মুখ সারা করে নিলাম কোন না তোমার ঘরে মন খারাপ করতে না ওইটার প্রতিটা বাদ দে যাও করে যাও ঘুমা করে যাও তুমি না মনে কি বলবো সে ও তো কইলা যে আপনার 200 টাকা মামা করো পাই আমার গরু ভাই জি নাম কিটা সলিমুদ্দিন কইলা সরিয়ে দিয়েছি যে কইতা আমি দিতে লাগে কাম তুমি এখন করো না যা ও কি দেখো বাবা রোজারা রোজারা কে কিনা নিছে মাথা আসলে তো গরু আছে তুমি বুঝতে না ভাই কি বিয়ে নেইছে না ফাইট চলে গেছে আব্বা একজন মানুষ আপনার কাছে সাহায্য লাগিয়েছে আপনার মনে চাইলে সাহায্য করবা না চাইলে করবা না এর লাগি নিচে মাথা কিটা লাগি এরকম ভাই তোমার যে আমি সামনে বুঝাইতাম বুঝছো ইগুলো একটা ফিসটা ইগিয়ে ও 200 টাকা দিলে এগুলো চলে তার ফাইট বরাবর আইবো আর এ যেতেও দেই না দুটো দেই না ও দিলে আমি তখন তা দিলে আমি ও তো অবস্থাটা ও কিতা কইনা আব্বা এখন কিতা বিকার ও মাই গড তোমাকে আমি দেখা কইয়া দেওয়ার হবে ইয়া কইয়া বলো না দাও তো দিও এটা ফিসটা দুটো দিবা দেখবানে রক্ত তো না দুই দিবা দেয় না দেয় এখন ও দেখো তোমায় তাই যে কেন উপরে রইছেন কেন বই রইছ তা লাগে কারণ আমি সাইডে উড়ি ফাড়ি আইতা মানে মাই গো মাই তারে কইস্তা গো মাই সেদিন কইতো ফটা ফাড়িয়া দিবার লাগি লো অত ফিরিলিছে সারা ও মাই গো মাই কানোর লগে উড়ির লগে ভাই লত আইছে কত কে যাতো আমি কিতা করতাম গো দেখিয়া কাটায় না নেকি ও দেখি দেখি খালি পক্ষ থেকে উড়ি ফাটা এটা পারি না তুমি বাড়ি আমার মাথাত মারি আছে পারো না পারো আইয়া আইয়া কয়টা পারো দুইটা ফাড়িয়া দাও না খানে দেখো না খানে কিলা লাগে পাতাম করো শুনা মাইনু রকম আর খান বাড়াইও না খাম আমার লসত রইতো না কি দিলি বসো পারো তুমি পারো দুইটা উড়ি ফাড়াতে এবারে পাগল হইছে দইজন দেখা যায় আর কিতা কোনো তরকারি নাইনি প্রত্যেকটা দিন খালি উড়ি গাছো হয়তো ফুল দিছে পুরা মতে ফক্ত হইছে না আইয়া কুচা মারিলা কইতাই ফুট আসমান তাই ফুট নি কি সুন্দর মাত্রা আর কোনটা নাইনি নিজে আননি হে আম্মাই উড়ি জাল লাগাইছলা গত্তিতে এটা লাগি সাইড উড়ি খাই রায় আর নেলা খাইতে পারলা না ও কিছু মাতলেও আমি হলা করি না হলা করলাম না ও এক মাত আসু বাস বাড়ি কিতা করি পারি না কিটা করতাম তে পারতাম দিকে আম্মা ওদের সুদ বাস ফোকে দে হারাই দিবা বেটি এরে পারতাম না আর পারতাম না কিদি বালা করি মজা এর রান দিও ওই লো খালি সময় উকিতি মজা ইয়া বেলা হই গান দিও নিজে বাড়িয়া দাও না খানে আসসালাম জানতে কিতা কবা শুনে লো ভাই ভালো আছো আসসালামু আলাইকুম আকাশ হয়ে গেল বালা মাবুদ
গরিবের আমাকে বাড়ি বলা, বলা আছে। ও ভাইজি গরিবের বাড়ি আর কি কিতা বলা, বলা আছে। ও শিবি ভালো লাগে না ভাই। এ তুই তো দেখিবি আরো বেসুরো তো কিছু রে। আমি বেসুরত হইছি ও তুমি কিতা কইলে দুলাভাই দুলাভাই বেসুরত কইলেও কিন্তু টুলিতে আগুন লাগি যায়। না বেসুরত বলতে তো আমি সুন্দর বুঝাইছি ওই 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 তোমার আগর তো থেকে হইছে সুন্দর। রাস্তা থেকে আইতে সময় তোমার মা তুললাম জোরে জোরে সিলে মাত্র আমার বোন লাগি কিতা তোমার সমস্যা কি আমি পারলে তো লোট ফাড়িলাই তে পারি না কেন মাইজিয়া কইবা ফাড়াত গেলে উড়ি লোট ফাড়িলাই তাই আমি পারি না কেন ও মা ওই দিকটা মিছা মাত্রানি তুমি সুন্দর করে ফাড়লেও তো হই যায় আর আমার বোনের তো এখন ফুটি তাই এখানে উড়ি পারতো তুমি না ফাড়িয়ে দিতে এয়ারপোর্টটা কি তুই খালি আমার লাগাই শয়তানি করো ভাইসা আপনার খবর কি তাতে আছে দুলাভাই আলহামদুলিল্লাহ। ভাইসা ও খালি আপনি তুমি যে যদি লিয়ে আইন বা আপনি একলাইন খালি ঘর হাঁটার যাই একটু মনোর কারণে চা নাস্তা বা ভাত খাই বুঝি না নিলে আমার সৌ বাড়ির কেউ আইলে অন্তত উঠান থাকি মানে শেষটা কি জানি গিয়া কি খুব ভালো লাগে বড় যাই না চিন্তা করে ও যে কথা কইলা দুলাভাই আমি আইছি জায়গাত বড় যাই মুই ইফতার পর আপনার লোকে বহুত দরকার পরামর্শ আছে দরকার পরামর্শ করিয়া সম্ভব হইলে আজকে তাকতামও পারি। ইয়া ভাইয়া তাকবা ভাই তাহতা না এখানে আমি বুঝলাম ভাইসা তো খুশি হইছি কারণ যে কইছেন খুশি হইছি ভাইসা রাখতে যাই দুলাভাই। বুঝলাম ইফতারটা হইয়া ইফতারটা যে করবা না দিছি আমার আল্লাহর আরামে তো খুশি হইছে ভাইসা এর সালবো ছোট ছোট কিতা খালি ছোট 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 ও পারিশ্রমের কথা কইতাম দুলাভাই স্পেশাল কিছু করো না দুলাভাই আমারে কিন্তু আপনি অতিরিক্ত প্রেসার ফালাই না এক্সট্রা কোনটা ইফতার তৈয়ার করলে কিন্তু আপনার লোক ইফতার করতাম আপনারা যেটা তৈয়ার করছেন যেটা তৈয়ার করা আছে আমার মা ওই দিলা তো কোনটা দিয়ে ইফতার করবে ভাইসা মনে মানতো না রে ভাইসা মনে মানতো না রে ভাইসা ভাত তুমি না দুলাভাই ওকে যদি আপনি কোনটা যদি এক্সট্রা আইটেম করা যায় সে কিন্তু আবার আমার মন ভালো লাগছে বুঝছি। আচ্ছা ঠিক আছে ভাইসা ও তো পয়সা ভাইসা না ভাইসা ভাইসা আইয়া তো আইসলা নি পয়সা পাইছিলা ইয়া লো সেই সময় থেকে শুন জিতিন কার্টন ওটা জিলাপি মিষ্টি দিয়া বুঝছো না টাকা 2000 দিয়া কিছু না ওর হাতে দিতাম বললাম না ইফতার টাইম ইচ্ছা করলে ইফতারটা করে দিতে পারতো টাইম দুলাভাই কত দিতে টাকা 2000 দিয়া যাচ্ছে খাচ্ছেন আপনারা জয় 2000 কিতা দিস ভাই তোর 2000 টাকা কেন দিতে ও কইলা তোর বাড়ি তো গেছলা ও তোরও দিছেন আমারও দিয়ে যাচ্ছে না 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 টাকা 2000 দিতে এটা তো আমার বউরে হার করে করে দিলা পয়সা তার দুই দামানে তো সমান চোখে দেখতা বুঝুন তো 2000 না না দুলাভাই আপনারে যদি 2000 টাকা দিতে তো আমারে 2000 টাকা দিতে আমারে 10000 টাকা দিলা কত তো আমারে 10000 টাকা দিছুন আর আপনারে দিলা 2000 টাকা ইয়ে হার পরে কেনে করতা হোকা আব্বা আমি বুঝছি না ভাই সাহেব যাও বাদে ভাই সাহেব বুঝাই বলে ভাই সাহেব দেখো আমরা তো টাকা পয়সা দরকার নাই আপার টাকা পয়সা দরকার আছে আপার ফ্যামিলি কাছে অভাব অনুটান আশীর্বাদে মা ওই রকম কিছু করিলে আমরা রে না দিয়ে আপনি আপার একটু বলাইয়া টাকা পয়সা দিয়ে জুড়ে আমরা রে টাকা দিলা 10000 দিয়া কইলা যে আপনার ভাই তো লইয়াই কারণ আপনার ভাই কত লইয়াই রাইখা কইছি না আচ্ছা ভাইসা আসলে দেখো কা তো হোর বার থাকি দৌড়ইছে তো আমি কিছু মাথাও পারি না হয়তো আমার হোর বাড়িতে মনে করছেন আমি তো গরিব মানুষ আমার আবার অত টাকার দরকার কিতা 2000 টাকা হইলেও তো আমার মোটামুটি কম দামে কাপড়ে আমার হয়েছে তো আর মনে করি মনে হয় দিছু নাই জি না দুলাভাইও কি চাপো আপনি গরিব হইলে তো আপনার টাকার সংখ্যাটা লাগতো বেশি আর আমি যদি বড় লোক হইয়া থাকি আমার পয়সা লাগতো কিন্তু আমার তো পয়সা থেকে তো আছে সেইখানটা আব্বা আর ভাই যাবে চিন্তা ভাবনা কইয়া বিবেক বিবেচনা খাটাইয়া টাকা পয়সাটা দিতাম না তার সামনে তো কোনটা কইতাম পারি না মুরব্বী মানুষের লাগে বা হিসাব বড় পয়সা বাদ দোকা কিন্তু যত মাত পাতো আর আসলে শর্ম বুঝছেন আচ্ছা আফা তোরে কিতা বাইয়ে কইছে নির্দেশনে যাওয়ার লাগি ও ভাই সাহেব কইছে কইছেন যদি ফারস ঈদের সময় তো জামাইরে লিয়া দেয় কিতা যদি ফারস্তে যাইতে না 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 এটা তো একবারে মাইনা নোয়া যাই পয়লাটা মানি লিলাম এখন মাইনা নিমু কিটা আমারে কিতা কইছো তাই দিয়া পয়সা আমারে আমার বাড়িত ইয়া কইছো যে নে ঈদের দিন না গেলে বেজার হই রাগ কোন আব্বাই অপেক্ষা কর যে কোন তার বিনিময়ে আপনি ঈদের দিন যাওয়া আমার ওলা খাত গোয়া কইছো আর আপনার বাড়ি কিতা কইছো আলবে যাইতা এটা তো এটা একরকম রীতিমতো একটা অপমান করা না পয়সা খেনি বাদ দোকা এগুলো কান মনে গেলাম মানে কি লোক তাও বুঝছেন এগুলো আর গরিবান দিলাম না না ভাইটা ইতর টাইম হইছে গরু না ভাইটা সরি আপনি আমার উপরে রাগ করবেন না আজকে আপনার ভাই চিন্তা করতাম আজকে আজকে আমি যাইতাম আমার আমার খাম আচ্ছা পয়সা
বড় আশা করছিলাম আপনি আমারে কইসলা ইফতার করবা না আপনি তারা লেখান না 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 দুলাভাই আপনি এই কথা খান মাইন্টু আনবান আমি আমার হুর বাড়ি মানুষ তবে আমি এই মুহূর্তে আমার হুর বাড়ি যাবো না আমার হুর বাড়ি গিয়ে তারা আমার টাকা 10,000 দিতে ঈদ করা যায় ওগুনটা আমি তারা দিতাম দোয়া যে তারার টাকা দিয়ে আমি ঈদ করতাম আচ্ছা আর ভাই তারার বাড়ি তো আপা আমি ঈদ দিতে আচ্ছা ভাই রিটার্ন আপনি পরে গিয়ে দিবা এখন অন্তত আপনারা ইফতার করিয়া না দিবা আপা আমার শরীরের রাগ টান রয়েছে আমি যত সময় আমার হুর বাড়ি টাকা আমি দিতাম করছি না ওর সময় আমার শরীরের রাগ টান রয়েছে আল্লাহ বাবাজি তারা খেনে হার করেটা করল গরিব কিতা মানুষটা আর বড় লোকের খাস হয়ে আইনা দাও থামানি লাগতো আচ্ছা রে কইরাম আইছে যেহেতু ইফতারটা করিয়া আমরা বলে দিই না তুমি আমার লগে চল আরেকদিন আইন ভাই আমার দুলা ভাই, পয়েন্টার লিয়ার যাইতাম কি আমরা লাগি দোয়া করি মাওজি রে আসসালামু আলাইকুম মাওজি আসসালামু আমি দিয়ে গেলাম আসসালামু আলাইকুম সে পড়া রে ইয়ে তুমি খান দোকানে হ্যাঁ না ঠান্ডা মধুকে আজ যদি আমার আম্মা বাঁচিয়া তাতা তে আমার বাব্বাইয়ে বাড়ির 2 ফুরিরে 2 চোখে দেখলা না অনে আমার অত পয়লা করলা না অনে ভাদ্য মা এটা চিন্তা করিও না ইতা চিন্তা করি না তোমার জামাই বাড়ি তো সুখে আছো তুমি এর চেয়ে বড় আর কিতা গো হোসাইন না কিতা গো ওই আমার ওই ফুট আমি তোমার মা নানি আমি আছি আমি কোনো মান দুলাভাই দুলাভাই পাউলিয়া গেছে রাগ করবা না ওটা ফাঁসা থাকে না কবিতা দিয়ে আপনারা ঈদ করি আমি আপনার ভাই নাই আপনি তো আমার খালি জামা হিসাবে দেখুন আমার ভাই হিসাবে দেখুন আপনি আমার বাড়ি যদি যাইতে আমি আপনার একটা কেজি শার্ট এটা মূল্য না দুলাভাই আমার হাতে সময় খুব কম আপনি অগ্নি ঈদ করবা যাইতাম আপা যাইতাম আসসালাম কে দেবা হাত কে দিব দেবা লীলা বড় তাই ওমা দিয়া বৌমা ওই তো বেটে কান দিয়া তুমি বাসায় যাও ও বৌমা ইয়েস সুজাতা তুমি ওই আমি আব্বার বাড়ি বাসা তো শুনি আসেন বসে খেলে কিছুই ছিল না আচ্ছা সাইড দাও সামনে গিয়ে মত মা আমাকে অহরবা জেলার প্রতি তোমার একদম তাই কাপড় নেওয়ার লেগে যাতা দিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বুঝলাম না তুই এই কি করছ সময় কিতা ঘুমাই এটা হঠাৎ করি আর ইয়ে কই তো তাই কই ও আব্বা আমি এখন বাপর বাড়ি থেকে আমার টাইম লাগবে না সময় লাগবে না যে কোনো সময় আমি একদম পারি না কিটা কোনো সমস্যা হইছে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ঠিক আছে আমার জামাই তো জামাই কই? আমার জামাই তুই মাইতা না তাই বাড়ি আবার এবং থেকে ওখানে হয়েছে তাই জীবনে কথা বাড়ি দাঁড়াইতে না সেখানে কি তো কোনো সমস্যা নেই তাহলে তুমি জানো না তোমার তো ভালো করে জানা কথা ভাই কিতা বেটি কিতা সমস্যা আব্বা তুমি এমন বাটরা লাগে তুমিও জানো না তুমিও তো জানো কিটা সমস্যা আমিও জানি কিতা রে আব্বা সমস্যার মতো কোনো কাম তো আমি করছি না কি হয়েছে সুজাতা কি দাঁড় হইতো আচ্ছা আব্বা তুমি আমার একটা কথা জবাব দিও চাই আমরা যে দুই বোন তোমার আপন ফুডি মানে আমি তোমার আপন আমার বোন শোধ ওলা কিছু নেই বুঝলাম না তুই কিতা প্রশ্ন করছিল মাই আমার হ্যাঁ তুমি বুঝলাই না কিছু আব্বা বাইরে বিবে কি তোমার খাবার কিলা করলা কিতা? তাই না আমার বাড়ি গেলা হ্যাঁ। এই আমার ঈদ উপহার হিসাবে 10,000 টাকা দিলা আমার বোনকে কত দিছো 2,000 2000 কি দাল লাগি তাইলে 2,000 আর আমার 10,000 টাকা লাগি খালি কেন তাই যে আমরা বাড়ি গেলা গিয়া আমাদের আমার জামাইটা কইলা সুমি তুই তোর জামাই লইয়া ঈদের দিন যাইতে হইবে না গেলে হইতো না আব্বা গুছা করবা রাগারাগি করবা আর আপার বাড়ি গিয়ে কিতা কইলা কিতা হই কিতা কইলা তুমি জানো উঠিয়া কইছো তোমরা যদি পারো তুই যাইও আর না গেলে তো কিছু কর না ইকা খানি কইতা তুমি আমি একটা জিনিস বলতে তুই আমার লগে রাখতে পারছিস আব্বাই আমাদের জেলা কইছো না আমি কাম করছি আব্বাই আমাদের যত কইছো তত টাকা দিছি আব্বাই কইছো জানের জেলা দাওয়াত দিতে আমি ওলা দিছি আমার এখানে খুশি নাই খেলে তোমার দোষ থাকবো না তখন তো আমি তোমার কাছে হার ফুলে করিও না কিতা আব্বা কোন ঘুমাই তোরা আমি এখন বুঝি আসবো তোর জামাই গেল বড় লোক বুঝছো আসবি একটু করি তোর বড় লোকের খরচ বেশি বুঝছো বড় লোকের খরচ বেশি নাকি তোরা কত খরচ ও আমি মনে হচ্ছে যে তোমরা টাকা দিলে একটু বলাইয়া আদি করে সামান্য দিতে হইব আর দাওয়াতের কথা কইলে যাবো ভাই তোর জামাই যদি আমার বাড়ি তাই যদি তুই আমার সুনাম হয় কত আত্মীয় স্বজন আমার ইটা বড় লোক জামাই আইসো যদি আর হিগুলো সত্যি এমন একটা ভালো লাগা আর কিতা কাপড় জোর কিনলে দেখতে শুরু করে আব্বা হ্যাঁ ওখানে তোমার মন
আর ও মন মানসিকতা লইলে তুমি চলরা হ্যাঁ তোমার দুই ফুটি তোমার দুই ফুটি তুমি দুই চোখে দেখতে না এক চোখে দেখতে আর শুনো আমি আইছি আমার জামাই আমার ফাটাইছেন তাই না কইছিল তাই না আইতা না জীবনে ন আর আমি আর আইতাম না আজকে রাখতে পারো না আমার সম্পর্ক শেষ আর যে টাকা দিস লাগিয়া ভাই ওটা আমি ফেরত দেওয়া হয়েছি এই কিতা তাই আমি খুব কষ্ট পাইছি তোমার ব্যবহারে তাই নিতে পারো না দুইজনে দুই চোখে দেখা ও ইকেন তো কি তারা গরিব করি তারা একজনকে দেখা আর তারা ধনী দিকে তারা একজনকে কিছু আবার ঠিক হল না আব্বা আমার মনে হয় কি তো জানেননি আপনি বেড়া লাগাইছেন যখন বেড়াটা আপনিও ভাঙবা ছোট দুলা ভাই এইটা না যে বইরা তানোর এখানে রাইট আছে আর আমার মনে হয় বড় দুলা ভাইও কষ্ট পাইছে দেখা যদি দিত গিফট হিসাবে দুজনের সমান ভাবে দিতা আর তাও তো যদি দেন দুজনের সমান ভাবে দিতা দুজন মাপবা ও তুমি নেবে সারা বাড়ি যাও কি জ্ঞান বুঝে কই যাও এটা বিচার আমি কষ্ট হয়েছে ও বাবা এটা তুমি কি করে হয়ে এটা আমার দুশো করা ঠিক হয়েছে না ওটা করি আমার সময় আমি এক কাম করি বুঝছো আমি নিজে দিলাম আমি নিজে গিয়ে সারা দুশা ভাঙাই দিলাম বুঝছো আর টেকাও আমি দুজনের সমান দিলাম দাও তো আমি সমান ভাবে দিব আমি নিজে দিব বুঝছো তুমি চিন্তা করবে না আমি বুঝতাম পারি এটা আমার বললো আমার মাইক্রো তুমি কষ্ট নিয়ে না তোমার বুঝছো আব্বা দিলাম ঠিক করে দেবে বাবা